আলিপুর সেন্ট্রাল জেল 1913 সালে তৎকালীন ব্রিটিশ সরকার দ্বারা এটির প্রতিষ্ঠা করা হয়। ব্রিটিশ শাসনের বিরুদ্ধে গর্জে ওঠা স্বাধীনতা সংগ্রামীদের তথা বিপ্লবীদের এই জেলে বন্দী করে তাদের ওপর অকথ্য অত্যাচার করা হতো। আজ আমরা ঘুরে দেখব ব্রিটিশদের অত্যাচারের সাক্ষী থাকা সেই আলিপুর জেল। শুভ সকাল। এই মুহূর্তে ঘড়িতে সময় 11টা বাজতে 10 মিনিট বাকি। এই মুহূর্তে চলে এসেছি আমাদের কলকাতার একটি বিশেষ ঐতিহ্য সম্পন্ন স্থান এবং যেখানে রয়েছে স্বাধীনতা এবং স্বাধীনতা পরবর্তী যুগের এক জ্বলন্ত ইতিহাস। এই মুহূর্তে রয়েছে আলিপুর জেল মিউজিয়ামে। আজকে আমাদের সম্পূর্ণ ভিডিওটি থাকবে আলিপুর জেল সম্পর্কিত। সঙ্গে থাকুন, ভিডিওটা আশা করি ভালো লাগবে। এটি হলো এই জেলে বন্দি শহীদদের স্মরণার্থে তৈরি স্মৃতিসৌধ। আলিপুর জেল মিউজিয়াম আপনারা খুব সহজেই পৌঁছে যেতে পারবেন। যতীন দাস পার্ক মেট্রো স্টেশনের সামনে থেকে যে কোনো একটি অটো ধরলেই আলিপুর জেল মিউজিয়ামের সামনে আপনাদের নামিয়ে দেবে। জেল মিউজিয়ামের টিকিট জনপ্রতি 30 টাকা এবং মঙ্গলবার থেকে রবিবার পর্যন্ত দুপুর 12টার সময় মিউজিয়াম খোলা হয় এবং সোমবার পূর্ণ দিবস বন্ধ। 116 বছরের পুরনো এই আলিপুর জেল, যেই জেল এই মুহূর্তে মিউজিয়ামে রূপান্তরিত হয়েছে, এই আলিপুর জেল মিউজিয়ামে আমাদের বাঙালি বিপ্লবীদের জীবনের অনেকটা অংশ জুড়ে কেটেছে। তারই কিছু জীবন্ত উদাহরণ এখনও রয়েছে এই জেলে। আসুন ঘুরে দেখি সেই সব ইতিহাসে রচিত সেই সব বিপ্লবীদের জীবনের কিছু অংশ। এই মুহূর্তে প্রবেশ করছি যেখানে এই আলিপুর জেলে ফাঁসির মঞ্চ তৈরি হয়েছিল, সেই স্থানে। আলিপুর জেলের প্রবেশপথে রয়েছে ফাঁসির মঞ্চ, যে জায়গায় গেলে আজও অনুভব করা যায় ব্রিটিশদের অমানবিকতা। সে সময় কতটা নৃশংসতার সাথে জীবন কাটাতে হয়েছে বন্দীদের। দৃষ্টান্তমূলক এই শাস্তির ভয়াবহতা কতটা তা বোঝানোর জন্য বন্দীদের ফাঁসির মঞ্চের উল্টো দিকের কক্ষে রাখা হতো, যাতে তারা সেই ভয়াবহতা নিজের চোখে দেখতে পায় এবং ব্রিটিশদের কাছে আত্মসমর্পণ করে। বাঙালি বিপ্লবীদের মধ্যে এই ফাঁসির মঞ্চে আত্মবলিদান করেছিলেন যারা, তাদের মধ্যে উল্লেখযোগ্য শহীদরা হলেন কানাইলাল দত্ত, সত্যেন্দ্রনাথ বসু, প্রমোদ রঞ্জন চৌধুরী এবং আরও অনেকে। আলিপুর জেল মিউজিয়ামের যে পোস্টমর্টম রুম, যেখানে ফাঁসি দেওয়ার পর সমস্ত বিপ্লবীদের যেখানে অটোপসি করা হতো, সেই রুমটা একটু দেখে নেওয়া যাক।
সেই সময়কার মানুষেরা, সেই সময়কার বিপ্লবীরা কতটা কষ্টের সাথে এই ছোট একটি রুমের মধ্যে, এই ছোট জেল কক্ষের মধ্যে তাদের জীবন কাটাতে হয়েছে। সত্যি আজ ভাবলে যেন সেই সমস্ত মানুষের প্রতি শ্রদ্ধাই জাগে। সামনে রয়েছে নেতাজি কক্ষ, নেহেরু কক্ষ। আমরা সেদিকেই প্রবেশ করব। নেতাজি সুভাষচন্দ্র বোসের আইন অমান্যর সময় 1930 খ্রিস্টাব্দে এই কক্ষে বন্দি রাখা হয়েছিল। 1921 সালে তৎকালীন ব্রিটিশ সরকারের বিরুদ্ধে অসহযোগ আন্দোলনের অংশগ্রহণ করবার জন্য দেশবন্ধু চিত্তরঞ্জন দাসকে এই কক্ষে বন্দী রাখা হয়েছিল। সালে আইন অমান্য আন্দোলনের সময় জওহরলাল নেহরুকে এই কক্ষে বন্দী রাখা হয়েছিল 80 দিনের জন্য, এবং সেই সময় তার একমাত্র কন্যা ইন্দিরা গান্ধী ওনার সঙ্গে এখানে দেখা করতে আসতেন এবং তাকে মাত্র 2 সপ্তাহ অন্তর অন্তর 20 মিনিটের জন্য তাকে দেখা করতে দেওয়ার অনুমতি ছিল। এবং যেখানে তিনি দেখা করতেন সেই বৃক্ষের নিচে, সেই গাছের নিচে এখনও একটি প্রতিমূর্তি ইন্দিরা গান্ধীর রয়েছে। আপনাদের সঙ্গে সে প্রতিমূর্তি শেয়ার করছি, দেখুন।
ব্রিটিশদের থেকে ভারতের স্বাধীনতার ছিনিয়ে নেওয়া যে কতটা শক্ত ছিল, এবং সেই সময়ে স্বাধীনতা সংগ্রামীদের যে কঠোর আন্দোলন এবং তাদের যে ব্রিটিশরা দমিয়ে রাখতে পারেনি, আমাদের এই দেশ স্বাধীন হয়েছে তাদের এই কঠোর মনোভাবের জন্য যে আমাদের দেশকে স্বাধীন করতেই হবে। অজস্র অত্যাচার এবং অবমাননা তারা সহ্য করেছে এই জেলের মধ্যে থেকে, কিন্তু তবুও তারা একটিবারের জন্য ব্রিটিশ সরকারের কাছে হার মানেনি। কুর্নিশ তাদের। পুলিশ মিউজিয়াম, অর্থাৎ এই কক্ষগুলোতে তৎকালীন সময়ে বিপ্লবীদের ব্যবহৃত বন্দুক, কার্তুজ, বোমা সেগুলিকে সংরক্ষণ করা রয়েছে। वंदे मातरम सुजलां सुफलां मलयज शीतलां सस्य श्यामलां मातरम वंदे मातरम। সেই সময় বন্দীদের ওপর কতটা অমানবিক অত্যাচার করা হতো তারই অনুকরণে এখানে কিছু মূর্তি তুলে ধরা হয়েছে, যা থেকে আমরা অনুমান করতে পারি সেই সময় অত্যাচারের মাত্রা কতটা তীব্র ছিল। ত্রিংশতি কোটি নরনারী যারা স্বর্গবধূ তারা এখনো জানে স্বর্গের যে প্রিয় জন্মভূমি এসো স্বদেশ প্রদের মহাদীক্ষার সেই মৃত্যুঞ্জয়দের চরণচুম যারা জীর্ণ যাদের বুকে জাগালো আশা মন মনের মুখে জোগালো ভাষা আজি রক্ত কমলে গাথা আজি রক্ত কমলে গাথা মান্য খায় বিজয় মুখী দেবতাদের করে মুক্তির মন্দির সোনামণি চতুরা বলিনা লেখা আছে অশ্রু জলে। এই মুহূর্তে প্রবেশ করতে চলেছি আলিপুর জেলের একটি খুব সুন্দর করে সাজানো একটি মিউজিয়াম আছে এখানে এই মিউজিয়ামে দেখানো হয়েছে বিভিন্ন বিপ্লবীদের আত্মজীবনী এবং তাদের স্বাধীনতার জন্য তাদের জীবনের যে উৎসর্গ সেই সব ক্রিয়াকলাপ। আসুন ঘুরে দেখে নেওয়া যাক সেই সব ইতিহাস।
ভারতের মুক্তি সংগ্রামে বাংলা, অর্থাৎ ভারতের ইতিহাসে ৭৬-এর মন্বন্তর, সাঁওতাল বিদ্রোহ, সিপাহী বিদ্রোহ আমরা সকলেই পড়েছি এবং সেই সময়কার সেই সব ইতিহাস এই মিউজিয়ামে খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। এবং সাথে রয়েছে সেই সময়কার সতীদাহ প্রথা, সেই সময়কার সাঁওতাল বিদ্রোহ এবং সেই সময় ৭৬-এর মন্বন্তর, সেই যুগের সেই করুণ ইতিহাস, ভারতের মুক্তি সংগ্রামের যে বাংলার অবদান, সেই সম্পূর্ণটা এই মিউজিয়ামে দেখানো হয়েছে। এবং সাথে রয়েছে বিভিন্ন মহামানবের মূর্তি এবং আমাদের বাংলার যারা মহামানব ছিলেন তাদের মূর্তি, স্বামী বিবেকানন্দ, বিদ্যাসাগর প্রমুখ, রাজা রামমোহন রায় সকলেই। এখানে সবগুলোই কিন্তু ছিল আগে জেল কক্ষ, কিন্তু বর্তমানে এগুলি সবকটাকেই মিউজিয়াম রূপে সাজিয়ে তোলা হয়েছে। আসুন ঘুরে দেখা যাক মহিলা স্বাধীনতা সংগ্রামীদের সেই সময়ের যে অবদান, সেটি এখানে কক্ষ নম্বর 207 খুব ভালোভাবে মিউজিয়াম আকারে দেখানো হয়েছে। আসুন আমরা দেখে নিই সেই ইতিহাস। কখনো যেন নিভৃত হওয়া কাকে বলে, শত্রু মেরেছ মুখোমুখি কৌশলে, ফাঁসির মঞ্চে হাসি দিয়ে লেখা গাথা, ক্ষুদিরাম মানে সাহসের রূপ কথা।
ঔপনিবেশিক ভারতের স্বাধীনতা সংগ্রামে সশস্ত্র বিপ্লবীদের দ্বীপান্তরিত করা হতো আন্দামানে, এবং তাদের জন্য তৈরি করা হয়েছিল আন্দামান সেলুলার জেল, যা কালাপানি নামেও পরিচিত ছিল, যেখানে তাদের ওপর অত্যাচার ও নিপীড়ন ছিল অসহনীয়। সেই সেলুলার জেলের অনুকরণ তৈরি করা হয়েছে এই মিউজিয়ামে। সামনে এই মিউজিয়ামটিতে দেখানো হয়েছে আন্দামানে অবস্থিত সেলুলার জেলের অনুকরণে একটি বিশেষ মিউজিয়াম এখানে তৈরি করা হয়েছে, যেখানে দেখানো হয়েছে বন্দীদের সেলুলার জেলে কতটা অত্যাচার সহ্য করতে হতো এবং তাদের কিভাবে সেই জেলে রাখা হতো, যাতে সেখানে তাদের কোনো এমনভাবে সেই সিস্টেম তৈরি ছিল যে ওখানে এক বন্দির সঙ্গে আরেক বন্দির যোগাযোগ সম্পূর্ণটাই খুব কঠিন সাধ্য ছিল। সেটাই এই মিউজিয়ামে দেখানো হয়েছে। সেই সময় বন্দীদের এই জেলে রেখে তাদের ওপর যে অত্যাচার করা হতো, শুধু তাই নয়, তাদেরকে দিয়ে প্রচুর কাজ করানো হতো। তার মধ্যে একটি ছিল এখানে যে তাঁত বোনার কাজ করানো হতো তাদের দিয়ে, এবং সেই সময় সেই তাঁত বোনার কাজ তাদের করতে হতো, এবং সেই সমস্ত কাজ তাদের নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হতো। সেই সময়ের মধ্যে যদি তারা না সেগুলো করতে পারতো, তাদের উপর অত্যাচার করা হতো। আজকের পর্বে আমরা ঘুরে দেখলাম ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস বিজড়িত আমাদের আলিপুর সেন্ট্রাল জেল মিউজিয়াম। এই জেল মিউজিয়ামে শেষ ফাঁসি দেওয়া হয়েছিল ধনঞ্জয়, আপনারা সকলেই জানেন ধনঞ্জয়কে। তারপর এই জেলটিকে সম্পূর্ণভাবেই বন্ধ করে দেওয়া হয়, এবং তার পরবর্তী সময়ে এটিকে মিউজিয়াম রূপে এখন প্রদর্শন করানো হয়ে থাকে। 2019-এর 20শে ফেব্রুয়ারি এটি সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায়, এবং সাধারণ মানুষের জন্য এটিকে মিউজিয়ামের রূপদান করা হয়। আজকে আমরা ঘুরে দেখলাম সম্পূর্ণ জেলটা, আমাদের আলিপুর জেল মিউজিয়ামটা। ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবার দেখা হবে পরবর্তী কোনো ব্লগে। আপাতত স্টে টিউন।